আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব খেজুর স্বপ্নে দেখলে কি হয়। ইবনে সিরিন সহ অন্যান্য স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ কি জানিয়েছেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লম্বা একটা আলোচনা হবে এবং এর মধ্যে এ টু জেড সব কিছু পাবেন খেজুরের সাথে সম্পৃক্ত। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও যুক্ত হননি যুক্ত হতে ভুলবেন না। আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, আচ্ছা, আগে খেজুর গাছ নিয়ে কিছু বলি। খেজুর, পাকা খেজুর, খেজুরের ভিতরে যেটা আছে ওইটা, পাতলা আবরণ, খেজুরের বাগান, সব কিছু নিয়ে জানবো। খেজুর গাছ স্বপ্নে দেখা এটা আলেমের সন্তানাদির অর্থ বহন করে। খেজুর গাছ কর্তন করতে দেখা অর্থাৎ ওটা কেটে ফেলতে দেখা মৃত্যুর পূর্বাভাস বুঝিয়ে থাকে। খেজুর স্বপ্নে দেখা এমন আরবি লোকের লক্ষণ যে অত্যন্ত সম্মানিত, অভিজাত এবং মানুষের প্রতি কোমল, মানুষের প্রতি দয়াশীল, শ্রদ্ধাশীল, মন অনেক নরম। খেজুর গাছের মূল গোড়া এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার গোত্রের অর্থ বহন করে, অর্থাৎ তার বংশের মানুষকেই বুঝিয়ে থাকে। খেজুরের ডাল কখনো কখনো শাস্তির ইঙ্গিত, কারণ ডালের মধ্যে অনেক কাঁটা থাকে এবং কাঁটার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। সেটার উপর বিবেচনা করে অভিজ্ঞ আলেমগণ বলেছেন এটা শাস্তির ইঙ্গিত। খেজুর গাছের মূল কাণ্ড তার সাথী সঙ্গীর ইশারা বুঝিয়ে থাকে, যার দ্বারা সে ক্ষমতাবান হবে, যার দ্বারা সে সচ্ছল হবে। খেজুর পাতা পরিবার ও সন্তান সন্ততির আধিক্যের অর্থ বহন করে থাকে। স্বপ্নে অনেক খেজুর লাভ করা গভর্নরের জন্য ক্ষমতা হস্তগত হওয়ার লক্ষণ, অর্থাৎ দেশের গভর্নর যিনি আছেন তাদের জন্য। ব্যবসায়ীর জন্য ব্যবসার সম্পদের ইশারা। কখনো কখনো একটি খেজুর গাছ ভদ্র মহিলার অর্থ বহন করে থাকে। শুকনো খেজুর মুনাফিক লোকের অর্থ বহন করে থাকে। স্বপ্নে প্রবল বাতাস এসে খেজুর গাছ উপড়ে ফেলেছে দেখা মহামারী এবং প্লেগের আলামত বুঝতে হবে। আবার কখনো এটা আল্লাহ তাআলার কর্তৃক অথবা দেশের বাদশা কর্তৃক শাস্তিও বোঝায়, যা ওই দেশে দেখা দিবে। স্বপ্নে খেজুর গাছ কাটতে দেখলে বিতর্কিত বিষয় বুঝিয়ে থাকে, অথবা বন্দুক তথা লাভের আলামত বোঝায়, অথবা এমন ঝুঁকিপূর্ণ সফর বোঝায় যা তার থেকে দূরে রয়ে গেছে। অনেকে বলেছেন খেজুর দীর্ঘ জীবনের অর্থ বহন করে থাকে। খেজুরের পাতা মেয়েদের জামার আলামত বুঝতে হবে। খেজুরের বিচি স্বপ্নে দেখা সন্তান তার সন্তান সন্ততি আলেম হওয়ার আলামত বোঝায়, কারণ খেজুর একটা বরকতপূর্ণ জিনিস, আল্লাহর রহমতের মাধ্যমে সন্তান হয়। খেজুরের মূল হচ্ছে তার বীজ। এটার উপর ভিত্তি করে আলেমগণ বলেছেন সন্তান বুঝি সন্তান আলেম হবে। তবে এই ব্যাখ্যা সবার জন্য নয়, তাদের জন্য যারা তাকওয়া ভীরু, আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা, তাদের জন্য। সাইয়্যিদ হুমায়রি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জলাভূমিতে আছেন যেখানে খেজুর ছিল, তার পাশে একটি সুন্দর পরিচ্ছন্ন উদ্ভিদহীন জমি যেখানে কোনো গাছ নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি জানো এই জমিটি কার? সাইয়্যিদ হুমায়রি উত্তরে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জমিটি ইমরুল কায়েসের, অর্থাৎ যিনি কবিতা আবৃত্তি করতে পারেন। তুমি এই খেজুরগুলো নিয়ে ওই পরিচ্ছন্ন জমিতে, খালি জমিতে রোপণ করে দাও। সাইয়্যিদ হুমায়রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে আদেশ করলেন আমি
এভাবেই রোপণ করে দিলাম। এরপর সকালে ইবনে সিরিনের কাছে গিয়ে স্বপ্নটির বিষয়ে জানতে চাইল সৈয়দ হুমায়রি। এটা কিন্তু স্বপ্ন ছিল, বাস্তবে না। তিনি মুচকি হেসে বললেন, হে বালক, তুমি কি কবিতা বলতে পারো? মানে সৈয়দ হুমায়রিকে বলল। আমি বললাম, তিনি বললেন, তুমি চিরেই ইমরুল কায়েসের মতো কবিতা বলতে পারবে এবং পারদর্শী হতে পারবে। আমি বললাম যে আমি পারি না। কিন্তু ইবনে সিরিন বললেন যে তুমি অচিরেই ইমরুল কায়েস মানে কবিতা আবৃত্তি করতে পারে, শ্রেষ্ঠ একজন আলেম, কবিতার বিষয়ে তুমি তার মতো কবিতা আবৃত্তি করতে পারবে, অথবা তুমি পবিত্র ও ভালো জাতির কাছে আলোচনা করবে, মানে কোরআনের হাদিসের আলোচনা করবে। তাজা খেজুর স্বপ্নে দেখা এটা হালাল রিজিক, সুস্থতা এবং স্বস্তিকর বিষয়ের অর্থ বহন করে থাকে। মৌসুম ছাড়া তাজা খেজুর খাওয়া স্বপ্নদ্রষ্টা সুস্থতা, শান্তি এবং আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে। স্বপ্নে হযরত মারিয়াম আলাইহিস সালাম এর ঘটনা দ্বারা বোঝা যায় তিনি অসময়ে খেজুর ফল আহার করছিলেন। কারো মতে টাটকা খেজুর খেতে দেখা চোখের শীতলতার অর্থ বহন করে থাকে, অর্থাৎ চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাতে স্বপ্নে দেখলেন আমি আবু রাফের বাড়িতে, এরপর সুস্বাদু মিষ্টি খেজুর আমাদের দেওয়া হলো। এটা আমরা পৃথিবীতে উচ্চ মর্যাদা লাভ করার ব্যাখ্যা করেছি। অর্থাৎ ইবনে সিরিন বলেছেন, খেজুর দেখা পৃথিবীতে উচ্চ মর্যাদাশীল ব্যক্তি, অথবা বেমৌসুমে কাঁচা খেজুর খাওয়া, এটারও একই ব্যাখ্যা। আমাদের দুনিয়ার জীবন অবশ্যই সুখময় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে আমার দুনিয়ার জীবন সুখময় হয়েছে। খেজুর গাছ স্বপ্নে দেখা হালাল ধন সম্পদের অর্থ বহন করে থাকে। খেজুরহীন গাছ থেকে খেজুর সংগ্রহ করতে দেখলে একথা বোঝায় যে সে হারাম কাজে লিপ্ত এবং অপ্রয়োজনীয় বস্তু অনুসন্ধানকারী অথবা কুপ্রথা বিস্তারকারী। স্বপ্নে খেজুর গাছ থেকে খেজুর পাড়া আলেম থেকে এলেম অর্জন করার অর্থ বহন করে। কারো মতে স্বপ্নে বেশি ফল দেখা গরিবদের জন্য ধন সম্পদ, ধনীদের জন্য সম্পদের আধিক্যের অর্থ বহন করে থাকে। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ফল এবং ঘাস তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুর কল্যাণে ভীত সন্ত্রস্ত ব্যক্তিদের জন্য নিরাপত্তার অর্থ বহন করে থাকে এই খেজুর। যেমন আল্লাহ পাক বলেছেন, তাদেরকে জান্নাতে সব ধরনের নিরাপদ ফল খাওয়ার জন্য ডাকা হবে। কারো মতে পচা ফল ক্ষণস্থায়ী রিজিকের অর্থ বহন করে থাকে, কারণ সেটা দ্রুত নষ্ট হয়ে যায়। শুকনো ফল স্থায়ী রিজিকের আলামত বুঝিয়ে থাকে। স্বপ্নে নিজের উপর ফল ছিটানো, অনেক ফল চতুর্পাশে পড়ে রয়েছে, নিজের উপর ছিটানো হচ্ছে, এমন স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টা সততা ও কল্যাণ খ্যাতি পাবে। স্বপ্নে অমৌসুমে ফল সংগ্রহ করতে দেখলে স্বপ্নদ্রষ্টার জন্য উৎফুল্ল আত্মীয় স্বজন এবং নেককার কোনো সাথী পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত খুব কম মানুষই দেখেছেন। সকলের মঙ্গল দীর্ঘায়ু কামনা করছি। যারা শেষ পর্যন্ত যুক্ত ছিলেন সকলের দীর্ঘায়ু কামনা করছি। এই ব্যাখ্যা জানার পর থেকে পরবর্তীতে আর অন্য কোনো খেজুর বিষয়ে আর স্বপ্নের বিষয়ে জানার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। সকলের মঙ্গল দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।